তো এই ভিডিওতে আমরা করডাটা পর্ব নিয়ে আলোচনা করব। তো করডাটা পর্বে তোমাদের যে তিনটা বৈশিষ্ট্য দিছে, করডাটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য তিনটা দিছে। তো এখানে প্রথম যে বৈশিষ্ট্যটা দিছে সেটা হচ্ছে কি, এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশে। পৃষ্ঠীয় দেশ কি, আমাদের ধরো মানুষের ক্ষেত্রে পৃষ্ঠীয় দেশ কোনটা, আমাদের পিঠের দিকটা হচ্ছে পৃষ্ঠীয় দিক, আর সামনের মানে পেটের দিকটা, বুকের পেটের দিক, এটা হচ্ছে আমাদের অঙ্কীয় দিক। তো পিছনের পিঠের সাইডটাকে বলে পৃষ্ঠীয়, আর সামনের সাইডটা বলে হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয়। তো এটা হচ্ছে এই একটা ভ্রূণের চিত্র। হ্যাঁ, এই ভ্রূণের চিত্র দ্বারাই আমরা কি পুরো করডাটা পর্বের বৈশিষ্ট্যটা জানবো। আমরা জানি কি ভ্রূণ কিভাবে সৃষ্টি হয়, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে। আর এই জাইগোট মূলত একটা কোষ। হ্যাঁ, এটা কিভাবে হয়, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেটের মিলনের মাধ্যমে। তো জাইগোট সৃষ্টি করে, জাইগোটটা পরবর্তীতে ডেভেলপের মাধ্যমে এই ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণ সৃষ্টি করে, আর এটা হচ্ছে একটা ভ্রূণের চিত্র। এই পুরোটা হচ্ছে আমার একটা কি ভ্রূণের চিত্র। এখন এখানে আমরা দেখতে পারতেছি প্রথমে কি লিখছে, পৃষ্ঠীয় দেশ বরাবর, অর্থাৎ ভ্রূণের পৃষ্ঠীয় দেশ মানে পিছনের পিঠের সাইডটা। হ্যাঁ, পিঠের পৃষ্ঠীয় দেশ বরাবর নোটোকর্ড অবস্থান করে। এই নোটোকর্ড, আমরা নোটোকর্ড দেখতে পারতেছি, এটা হচ্ছে নোটোকর্ড। এটা কি আমাদের পৃষ্ঠীয় দেশে, ভ্রূণের পৃষ্ঠীয় দেশে কি অবস্থান করে। এই নোটোকর্ডটা পরবর্তীতে ভ্রূণ আরও ডেভেলপ হয়ে যখন জীবদেহ গঠন করবে, এই নোটোকর্ডটা পরবর্তীতে আমার কি মেরুদণ্ডে রূপান্তর হয়। মেরুদণ্ডে পরিণত হয়, কারণ এই যে করডাটা পর্বের প্রাণীরা কি মূলত মেরুদণ্ডী প্রাণী। তোমরা এই করডাটা পর্বের আগে দেখো লেখা আছে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। তো এই মেরুদণ্ডটা গঠন হয় কোন কিসে থেকে, এই নোটোকর্ড থেকে। নোটোকর্ডটাই পরবর্তীতে পরিণত হয়ে আমার মেরুদণ্ডে রূপান্তরিত হয়, অর্থাৎ এই অংশটা আমার মেরুদণ্ডে পরিণত হবে। তো এরপর আসো দেখছি কি, নোটোকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। এটা পরবর্তীতে কি মেরুদণ্ডে রূপান্তরিত হয়। এরপরে লিখছে কি, পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এখানে যে ডরসাল হলো নার্ভ কর্ড লেখা আছে না, এটাই মূলত আমার কি ফাঁপা স্নায়ুরজ্জু। তোমাদের বইয়ে যে ফাঁপা স্নায়ুরজ্জুর কথা বলা হয়েছে, এটাই মূলত সেটা। তো ফাঁপা স্নায়ুরজ্জু এটা কি করে, এই সামনের অংশটা পরবর্তীতে ভ্রূণ আরও ডেভেলপ হয়ে যখন জীবদেহ গঠন করবে, তখন এই সামনের অংশটা আমার মস্তিষ্কে পরিণত হয়। এই স্নায়ুরজ্জুর সামনের এই অংশটা আমার কি মস্তিষ্ক গঠন করে। আর এই পিছনের এই মেরুদণ্ডের সাথে যেটা গেছে, এটা কি আমার সুষুম্না কাণ্ডে পরিণত হয়। সুষুম্না কাণ্ড। তো এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড পরবর্তীতে পরিণত করে। তো এরপর আরেকটা লেখছে, সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। এখানে যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস লেখা আছে, এটাই মূলত কি আমার গলবিলীয় ফুলকা ছিদ্র। এই ফুলকা ছিদ্রের কাজ কি, যেহেতু তখন আমাদের ফুসফুস পরিণত হয় নাই, ফুসফুস হৃৎপিণ্ড এগুলো যেহেতু আমার পরিণত হয় নাই, ফুসফুসের যেহেতু গঠন হয় না তখনও, তাই আমরা কি এই ফুলকা ছিদ্রের মাধ্যমে আমাদের শ্বসন কার্য চালাই। তো এই গেল আমার করডাটা পর্বের বৈশিষ্ট্য। তো এখানে উদাহরণগুলো কি, মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ ইত্যাদি। তো আশা করি তোমরা করডাটা পর্বের বৈশিষ্ট্য আসলে উত্তর দিতে পারবে।